কি শুনলাম মোর হৌরে বলে আপনাকে লন্ডনে একটা ফ্ল্যাট দেছে কি কই একটা কন্ডোনিয়াম দেছে, ঘটনা কি সত্যি নাকি? দিতে চাইছিল হ্যাঁ কিন্তু সে নেয় নাই, একেবারে গুলিটা কানের গোড়া দিয়ে গেছে। ও যদি যা দেখবেন গনে যা এহেন গনে না, আমনের মতো বগদা মাতারি জীবন থেকেই আমি চলে যাবো। আম্মাই আর মরণের টাইম পাইল না, একটা বগদা আমার গলায় ঝুলাই দিয়ে গেছে। বেদবি করে না কি বাবা, খবর মোর দ্বারে আছে। মোর হৌরে একবারে জায়গা সম্পত্তি টাকা পয়সা ওগলাইয়া দিতে চাইছিলে, লইবেন না বললেইছেন। একবারে বিবেক লারা দিয়ে উঠছে, মরা মারে বেসমু লস হইবে না। এরপরে যখন আবার আবেগ ফিরিয়ে আইছে, না এত টাকা পয়সা গড়িয়ে গেছেন, গোটে না এই না মোর হৌর মানে ওই যে বিচক্ষণ সন্তানের বিচক্ষণ পিতিয়া মারজানের বাপ বুঝিয়ে লাইছে যে না এইখানে একটু ডাইল মে কুছ কালা হে ঘুরাইয়া দিছে দূর দূর করিয়া, খারাপ দেয় নাই, মানে কিছুই দেয় নাই। আমার হৌর তো এত নিষ্ঠুর হওয়ার কথা না। অনেক আনন্দ লাগবে আছে না? আনন্দ তো মান্যের বিপদ আপদ হইলে আপনি উপভোগ করেন, মুই করি না, মোর এইটা ধর্মেও না। কিন্তু এই যে চেষ্টা করতে আছেন, কত কি করতে আছেন, কিন্তু পুরোটাই মিথ্যা, সেইটা আপনি জানেন। হ্যাঁ আপনি জানেন যে মোর মারজান আপনার মারে নাই, কিন্তু তারপর আদালতে গেছেন, কত কি করতে আছেন, মার লাশ উড়ানো হইছে, ময়না তদন্ত হইছে, কত কি হইছে, এরপরও থামতে আছেন না। হ্যাঁ মারজানরে দোষী প্রমাণ করিয়েই ছাড়বেন, এত সোজা? ময়না তদন্ত আয় হুদাই লোক, এরপরে দেখবেন কেডা দোষী কেডা নির্দোষ। অনেক আনন্দ লাগতেছে না, অনেক খুশি। ভালো। ওই পিপিলিকে পাখা গজায় মরিবের তরে কি মনে হচ্ছেন? আপনার প্রিয়তমা স্ত্রী ময়না তদন্তের রিপোর্টে যদি আয় না উনি আসলে গলা টিপে আমার মাকে খুন করে নাই, এত 3 বাচ্চা যাইবে? আপনি কি পাগল? একটা মামলায় নাইলে বাঁচবে, আমি লাগলে আরো 3 মামলা দিই। মামলা গুনে জামিনে এটা তো একটু সময় ধরেন, ধরিয়ে নিলাম 7 দিন করে। আমি যদি 10টা মামলা দেই তাহলে 70 দিন। আপনি এই 10টা সারাইতে আমি আরো 100টা রেডি করবো। আচ্ছা আপনি যান, চাইয়া আপনার শ্বশুরের সাথে প্ল্যান করেন কি বাইল করিয়া আপনার স্ত্রী আর ওনার মেয়েকে জেলগুনে ছাড়ানো যায়, কারণ ছাড়তে আমি দিই। আপনি যে একটা রাঙ্গা বলদ, একই আপনি বোঝেন। তাই খালি ময়না তদন্তের রিপোর্টটা হাতে আউক, মোর মারজানরে পৃথিবীর কোনো শক্তি নাই আটকাইয়া রাখবে। কি আপনিও জানেন, মুইও জানি, মোর মারজান কোনো অপরাধ করে নাই। এখানে মারজানের জামিন হইবে, কপ করে যাইয়ে মারজানের 8টা দৌড়মু, ফুলের মালা গলায় দিমু, আমনের সামনে দিয়া মারজানরে লইয়া ব্যাটকাইতে আটকে যাবো। আর আপনি সলো নয়নে, কি সলো নয়নে কলজিয়ার মধ্যে করুণ বাজবে। আমার করার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না, চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে আছে না এরকম একটা গান, কলজিয়াটার মধ্যে করুণ হইয়ে বাজবে। মুই আর মারজান আপনার সামনে দিয়ে চলে দেবো। আর হেকালে ওই যে মোর লম্পা হৌর মারজানের পিতিয়া, ওনাকে উলাইয়া দিব যে আব্বু আপনার মেয়েকে জেল খাটাইছে। জানেন তো মোর হৌর তার মাইয়ার লিগে কি করতে পারে, যে আপনার যে মান যে সে হানি করছে সেই বিষয়ে একটা 100 কোটি টাকার মামলা করিয়ে দেন, মানহানির মামলা। 100 কোটি টাকা আপনি আপনার মায় মিলিয়া সরকারি যে ওই বিভিন্ন বরাদ্দ হইতে মাটিয়া দুনিয়া গরিব মানুষেরটা পৌঁছাইতে পারছেন তো? দেওয়া লাগবে। আর যখন মোর হৌরে একটা মামলা করবে, আপনি তো একটা বিলই,
গলায় কেউ ঘন্টা পরাইতে পারে না, ডরে। মোর হৌরে পরাইলেই বিলইরে ব্যাগতে যাইতে ধরবে, মামলার পর মামলা। আপনি কখন মামলা দিবেন মারজানের নামে? আমি ধরে গেছি, আপনি আমাকে মাফ করিয়ে দেন। আপনার শ্বশুরকে যাইয়ে বলেন যাতে যাতে উনি আমাকে ভুল না বোঝে। কি এগুলো বলবি ভাবছেন? আপনি এখন তো আমার দোলন সাপারে চিনতেই পারলেন না। আমি এত সস্তা থ্রেড দেবেন আর ডরাই যাবো এ হইলে আমি কে হাবু? কেডা? আমি চেয়ারম্যানের মাইয়া, তোর মতো কৃষকের পোলা না, সন্তান না। আমার বাপ আনলে চেয়ারম্যান, উনি মারা যাওয়ার পর আমার মাই হয়েছে চেয়ারম্যান। আজকে উনি নাই, তার মানে কি তুই বোঝো? কি জানি? তোর কি মনে হয় আমার আব্বা আম্মা চেয়ারম্যান আনলে তো আমি কি হম? চেয়ারম্যান? বোকা, নজর তোর মতো অত নিচে না। যদি ইলেকশন লড়ি ডাইরেক্ট মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যানই না। একালে তোর ছক্কা কি বেল বাজে তাই দেখাবো। রাঙ্গা বিলই কি কয় না কয়, তা সির সারা বেত সির গিয়া